পচা এই সমাজ আর চলবে না, এটা বদলাতেই হবে বলে উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এটা বদলাতে চাই, পরিবর্তন করতে চাই। তিনি বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে রেখে কিছু করব না। জনগণকে সঙ্গে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা এ সমাজকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রোকেয়া সরণিতে মেহফিল কনভেনশন হলে ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় জামাত ইসলামের ঢাকা ১৫ আসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর জামাত সহ চিকিৎসা খাতে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। জামাত আমির যুবকদের প্রত্যাশা পূরণ, দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো এবং দরদি, মানবিক ও ইনসাফের সমাজ গড়ার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা কোনো সিদ্ধান্তর আগে অবশ্যই অংশীজনদের বাস্তবধর্মী মতামত আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ওষুধ কোম্পানির নানান সুবিধা ও প্রলোভনের কারণে অনেক চিকিৎসক তাদের পেশাগত নীতিমালা ভুলে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, একজন চিকিৎসক সমাজে হালাল আয়, রোজগার ও সম্মানের সঙ্গে জীবনযাপনের পূর্ণ সুযোগ রাখেন। কিন্তু অনেকেই সেই হালাল পথ ছেড়ে অবৈধ উপার্জনের পেছনে ছুটছেন, যা নৈতিক ও ধর্মীয়ভাবে ভয়াবহ অপরাধ। আপনাদের এত অস্থিরতা কেন? কেন সবর নেই? গাড়ি লাগবে, ফ্ল্যাট লাগবে, বিদেশ যাওয়ার টিকিট লাগবে, ছেলের বিদেশে থাকার খরচ লাগবে, এসব পূরণ করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। আর এই সুবিধা পেতে পেতে চিকিৎসকরা অন্ধ হয়ে যান। ওষুধ কোম্পানির দেওয়া গাড়ি, ফ্ল্যাট, টিকিট, বিদেশে ভ্রমণের স্পন্সর সহ নানা সুবিধার বিনিময়ে চিকিৎসকদের অন্ধভাবে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখাকে ভয়াবহ অর্থনৈতিক ও হারাম বলে উল্লেখ করেছেন জামাতের আমির। তিনি বলেন, আমি যতটুক হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। আপনারা আগুন দিয়ে পেট ভরাবেন না।